আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ নামাজের ভিতরে যে তাসবিহ গুলো রয়েছে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেটা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। আজকে ফার্স্ট আমরা যে বিষয়টা বলবো, আল্লাহ তাআলা প্রত্যেক নারী এবং পুরুষের উপরে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করেছেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকে থেকে আমরা একটা ওক্তও আমরা নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা নামাজের তাসবিহাত গুলো আমরা শিখে ফেলি। আর মাহির আদনান, আপনি কিন্তু ক্লাসে নাই এই মুহূর্তে, আপনি মনে হয় শুয়ে পড়েছেন। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان أعوذ بالله من الرجيم الشيطان الرجيم أعوذ بالله বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن দেখেন, الرحيم নামাজের ভিতরে বেশ কিছু ফরজ রয়েছে, আমরা ফরজ বিষয়টা আমরা পরেই করব, সুন্নাত বিষয়টা, ওয়াজিব বিষয়টা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এখন আজকে আমরা যে বিষয়টা এখন শিখতে যাচ্ছি সেটা হলো কি নামাজের তাসবিহ। আমরা প্রথমে কেবলামুখী হইয়া বা কাবার দিকে আমরা দাঁড়াবো। কোন দিকে দাঁড়াবো? কাবার শরীফের দিকে আমরা দাঁড়াবো। কেমন ভাবে দাঁড়াবো? এরকম বেঁকে দাঁড়াবো, এরকম স্টিল সোজা দাঁড়াবো? ওকে, আমি আজকে সোজা দাঁড়িয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি ক্লাস করাচ্ছি, সমস্যা নাই। খেয়াল করেন, আমরা সোজা দাঁড়াবো। দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমরা কি করব? আমাদের পাটা আমরা ঠিক এরকম বরাবর রাখবো। ঠিক আছে? মেয়েরা দুই পার ভিতরে সামান্য পরিমাণ আপনারা ফাঁকা রাখতেও পারেন বা নাও রাখতে পারেন। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা রয়েছে, যখন আপনি কি দাঁড়ালেন সোজা হয়ে, আর ছেলেরা কি কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ আপনি ফাঁকা রাখবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কি জানেন? আপনি কোন জায়গায় হাত উঠাবেন? এই যে তাহমিদ আহনাফ, আপনি খেয়াল করেন, সবাই খেয়াল করেন, কোন জায়গায় হাত উঠাতে হবে? এইভাবে হাত উঠাবো? হ্যাঁ, নাকি এইভাবে? কিভাবে হাত উঠাবো আমরা? হাতটা ওই যে দেখছেন, তিরিনা তিরিনা কি করতেছে? তিরিনা এই এই ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করেন, আমি যেটা করতেছি সেটা করতে হবে আপনাদের। আমি দেখবো আসলে সবাই কি করতেছেন। আমি শেয়ারটা বন্ধ করে দিলাম, আপনাদের সবাইকে একটু সামনে নিয়ে আসি, কে কি করতেছেন দেখবো। এবার আমার দিকে দেখেন, নাবিলা খেয়াল করেন। তাহলে আমরা কি করব? পুরুষরা, এই যে কান, কান আছে আপনাদের, এই যে কান, কান আছে, কি করব? এই কানের এই যে লতি বা এক কথায় কানের এই যে শুধু মাংস আছে না এখানে, ছোট মাংস, এই পর্যন্ত হাত উঠাবো পুরুষরা। ছেলেরা, মেয়েরা না কিন্তু। ঠিক আছে? আর হাত কিন্তু এরাম হবে না, এরাম হবে না, এরকম সোজা রাখতে হবে এইভাবে। ঠিক আছে? এই নায়রা, আপনি তো মেয়ে, আমি তো মেয়েদের শিখাচ্ছি না, এখন তো পুরুষদের শিখাচ্ছি। খেয়াল করতে হবে কিন্তু পুরুষ, কি বলে, ছেলেরা, আমি কিন্তু ধরবো আজকে, এটা শেষে আপনাদের ধরবো। যদি কেউ না পারেন তাকে নিশ্চিত আজকে ফেল হিসেবে ঘোষণা দিয়ে দেব। একেবারে সবাইকে বলে দেবো যে এই যে অমুক পারি নাই, ফেল করেছে। তাহলে কোন পর্যন্ত উঠবো? কান পর্যন্ত। ঠিক আছে? হাতটা এভাবে সোজা রাখবো। এবার আমরা কি করব? আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। ঠিক আছে? আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। কোন জায়গায় বাঁধবো ছেলেরা? নাভি বরাবর বা নাভির নিচে। ঠিক আছে? নাভি বরাবরই আপনি বাঁধবেন, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? ওকে। এই ছেলেরা কে চলে গেল? ছেলেরা ক্লাস থেকে চলে গেল কে? মিতুল, ক্যামেরা অফ কেন? এই মিতুল প্রত্যেকদিন ক্যামেরা অফ করে। মিতুলকে আসলে আমার মনে হয় একেবারে লাস্ট আমাদের যে ব্যাচ রয়েছে সেখানে দিতে হবে। ওকে, তাহলে আমি অনেক সময় কথা বললাম তাই না? তাহলে কি করব? আমরা ছেলেদেরটা দেখলাম, এবার ছেলেদেরও বলতেছি। আমি মেয়েদেরটা কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব। মেয়েদের কাছে ছেলেদেরটা জিজ্ঞাসা করব, ছেলেদের কাছে মেয়েদেরটা জিজ্ঞাসা করব। কেউ অন্যমনস্ক হবেন, ফেল যাবেন সবাই।
তাহলে কি করব? এবারে মেয়েদেরটা দেখাই। সোজা হয়ে দাঁড়াবেন কিভাবে সেটা বলেছি। এখন আমরা যে কাজটা করব, হাতটা কোন পর্যন্ত উঠাবো? এরকম উঠাবো, হ্যাঁ। কিরকম? এরকম উঠাবো না, কোন পর্যন্ত উঠাবো? খেয়াল করবেন, এই যে কাঁধ, এর উপরে যেন না ওঠে, এরাম যেন না ওঠে, এই বরাবর। ঠিক আছে? ওকে। এবার আল্লাহ আকবার বলে আমরা কোন জায়গায় হাত বাঁধবো? বুকের উপরে। কোন জায়গায়? মনে থাকবে তো? ওকে। হাত বাঁধবো না, হাতের উপরে হাত রাখবো। ঠিক আছে? ওকে। তাহলে মেয়েদের একটুখানি আগায় দিয়েছি যে হাতের উপরে হাত রাখতে হবে, বুকের উপরে এভাবে। এবার ছেলেদের বলতেছি, খেয়াল করেন। আর আপনারা কি করবেন? ও নাভি বরাবর হাতকে এরকম রাখবেন। হ্যাঁ, এরকম রাখা যাবে না। কিরকম করতে হবে? যা, খেয়াল করতে হবে কি করতে হবে। ছেলেরা এভাবে হাত ধরবে ভালো করে, এই যে 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল এভাবে রেখে দিবে, ভালো করে ধরবে, যাতে ছিঁড়ে না যায়। ঠিক আছে? টাইট করে। আর এই 3 আঙ্গুল এরকম রেখে দিবেন। ওকে, বুঝতে পেরেছেন সবাই? ওকে। ছেলেরা কোন জায়গায় হাত বাঁধবে? ছেলেরা হাত বাঁধবে, মেয়েরা বুকের উপরে হাত রাখবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে। তাহলে ছেলেরা নাভি বরাবর হাত বাঁধবে, আর মেয়েরা বুকের উপরে হাত রাখবে। এরপরে কি করতে হবে? দোয়া পড়তে হবে। কি দোয়া? সানা। সানা মুখস্থ আছে আপনাদের সবার? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহাম, এই জায়গায় কি ভুল হয়েছে না সঠিক হয়েছে? কে বলতে পারবে? ওয়া বিহামদিকা, কে বলতে পারবে এটা? এটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে? দেখি দেখি। কয়েকজন হাত উঁচু করছে। কে বলতে পারে? হ্যাঁ বলেন, এটা কি ভুল না সঠিক? ভুল হইতে হইল। কেন সঠিক হবে কি? আপনি এখানে গুণনা করছেন, এখানে তো স্পষ্ট করে পড়তে হবে। কেন স্পষ্ট করে পড়বো? মিম সাকিনের পরে ইজহারের হরফ দাল আছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হয়। ওকে, মাশাআল্লাহ। আপনার চোখে মুখে রোদ্রের আলো লাগতেছে, হ্যাঁ। ওকে। যাই হোক, এরপরে রায়ান। রায়ান, আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে। আপনি কি তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছেন? বলেন, এটা কি বুঝতে পেরেছেন? জি। ওকে। তাহলে কি ওয়াবি হামদিকা, ওয়াবি ওয়া- হামদিকা, তারপরে ওয়াতাবারাকা ইসমুকা, ওয়াতাবারাকা ইসমুকা। ঠিক আছে? কি হাত কিন্তু এভাবে বাঁধ, মেয়েরা কি করবে? হাত রাখবে, ছেলেরা হাত বাঁধবে সেই অবস্থায় কিন্তু। ঠিক আছে? এই যে, আসলে দেখা যায় না, দাঁড়ান, ক্যামেরাটা আরেকটুই করি। এই যে ছেলেরা মনে করে নাভি বরাবর, এই যে, ঠিক আছে। আর মেয়েরা কি? এই যে বুকের উপরে হাত রাখবে, হাতের উপরে হাত রেখে এবার কি করবে? ওই যে সানাটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক নাকি গয়রুক? কি হবে? গায়রুক। কি হবে? সবাই বলেন তো, গায়রুক না গয়রুক? ওকে। ওয়ালা ইলাহা গয়রুক। ঠিক আছে? ওকে। এখন আমরা আরেকটা কাজ করব। এই হাত নামান না কেন সবাই? আর মিতুল হাত তুলছে কেন? ওকে। তাহলে এখন আমরা কি করব? আমরা আউযুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ বলবো। তাহলে কি শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ হয়ে গেল? হ্যাঁ, হলো না, সম্পূর্ণটা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। এরপরে আমরা কি করব? সূরা ফাতিহা পড়বো। ঠিক আছে? কি ব্যাপার? ইফাজ, ইফাজ,
আমি কি মোবাইলের ওইটা দেখতে চেয়েছি? আপনি ওটা দিচ্ছেন কেন? ইফাজ, আমি কিন্তু দেখতে পাচ্ছি কি করতেছেন। তাহলে আমরা কি, মুনতাসির, ক্যামেরা অফ রয়েছে কেন? আহনাফ, ক্যামেরা অন অফ কেন? ক্যামেরা অফ করা যাবে না। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার আমরা কি সূরা ফাতিহা শেষ করব, তারপরে আমিন বলবো। কি বলবো? আমিন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে। জিমি, আপনার নাম তো জিমি না, আরেকটা নাম আছে, ওইটার নামটা তো খুব ভালো ছিল, ওই নামটা দেন। এর সামনে জিমি আসলে কেমন লাগে? হ্যাঁ, ওকে, সুন্দর নাম থাকলে সুন্দর নাম দিতে হয়। ওকে, আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই সুন্দর নাম ধরে ডাকবেন। মুনতাসির, ক্যামেরাটা অন করতে হবে। ওকে, এবার আমরা কি করব? আমিন বলার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, তারপরে অন্য একটা সূরা আমরা মিলাবো। কি করব? অন্য একটা সূরা মিলাবো, পড়বো। সেটা কি? আপনি যা পারেন তাই পড়বেন, সমস্যা নাই। ওকে, এবার পড়ার পরে আমরা কি করব? আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। কোথায় যাব? রুকুতে যাব। কোথায়? রুকুতে যাব। ঠিক আছে, ওকে। এবার আমরা রুকুতে যাওয়ার সময় যে আল্লাহু আকবার বলবো নাকি বর বলবো? আল্লাহু আকবার নাকি আল্লাহু আকবার? অনেকে বলে কি আল্লাহু আকবার। ঠিক আছে, আকবার বলা যাবে? বলা যাবে না কিন্তু, কি বলবো? আল্লাহু আকবার। আকবার বলবো? আকবারও বলা যাবে না, কি বলবো? আকবার। ঠিক আছে, রাহিক আফজালের কিন্তু আমি আজকে দেখবো যে আসলে ও কতটা পারে। ঠিক আছে, কিছু কিছু দেখি। আর আগামী দিন আমাদের উস্তাদগণ কিন্তু এগুলো আপনাদের ধরবে যে কোথায় কি পড়তে হবে, সঠিকভাবে কি হবে। হ্যাঁ, সবাই কিন্তু একই জিনিস ধরবে। ওকে, তাহলে এখন আমরা অন্য সূরা মিলালাম, মিলানোর পরে আমরা কি করলাম? আমরা রুকুতে যাব। ওকে, এই রুকুতে যাওয়ার সময় অনেকে কি করেন, এই হাত আবার উপরে উঠে তারপরে রুকুতে যাই। দেখেন, আপনি ওটা না করলে সমস্যা নাই, বুঝতে পারছেন? বা আপনারা যদি কেউ করে থাকেন সমস্যা নাই। এখনকে সবাই আমি যেটা বলতেছি সেটার চেষ্টা করবেন। তাহলে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। রুকুতে যে হাত কোথায় রাখবো? ওই পায়ের আঙ্গুল ধরবো? হাত দিয়ে কি ওই পায়ের আঙ্গুল এরকম ধরবো? ধরবো না। কি করব আমরা? এই যে হাঁটু রয়েছে, কই হাঁটু? এই যে হাঁটু, ঠিক আছে, এই যে, ভালো করে খেয়াল করেন। ও দাঁড়ান, আমি আর একটু ক্যামেরাটা নিচে নিই। ওকে, এবার দেখেন, এই যে হাঁটু দেখতে পাচ্ছেন? মেয়েরা হাঁটুর উপরে এভাবে হাত রাখবে, কিভাবে দেখছেন? হ্যাঁ, হাঁটুর উপরে এভাবে হাত রাখবে, দুই হাঁটুর উপরে হাত রাখবে। আর ছেলেরা কি করবে? ছেলেরা এইভাবে, এই যে এইভাবে ধরবে ভালো করে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই যে এইভাবে। ওকে, একটা কলও আসছে আমির হামজার। ওকে, তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন এটা, যে কি করতে হবে। এইবার রুকুতে গেলেন, এবার এই পিঠ আর এই মাথা সমান থাকতে হবে। ঠিক আছে, এবার আপনার কি কাজ করতে হবে? এখানে তো একটা তাসবিহ রয়েছে। কি তাসবিহ জানেন? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, এরকম কি হবে? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার বলবেন? তিনবার বলা সুন্নাত। ঠিক আছে, তিনবার বলতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম। অনেকে বলে কি এমন জানেন? খেয়াল করেন, অনেকে বলে সুবহান রব্বিয়াল আজিম, এরকম তাকায় তাকায় বলে। হ্যাঁ, কোন জায়গায় তাকাতে হবে জানেন? হ্যাঁ, দেখি, খেয়াল করতেছে না কে? ফারবিন আর ফারিহা ফেরদাউসি ত্রিনা, কি ব্যাপার? ক্যামেরা অন নাই কেন আপনাদের? তাহলে কি সুবহানা রব্বিয়াল আজিম এভাবে পড়বো? এভাবে পড়া যাবে না কিন্তু, খেয়াল করবেন কিন্তু আমার দিকে। এই যে
সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার বলবো। এবার বলার পরে কি করব? সামিআল্লাহু লিমান হামিদা বললাম। বলার পরে কি করব? এবার একটা দোয়া রয়েছে, রব্বানা লাকাল হামদ। বুঝতে পেরেছেন? একবার বলতে হবে, আর যদি আরো একটু লম্বা আছে সেটা বলতেও ভালো। আর না বলতে পারলে এতটুকু বলবেন কমপক্ষে। ঠিক আছে? এবার তারপরে আমরা একটা কাজ করব। কি কাজ করা যায় কোন দিন? রব্বানা লাকাল হামদু বললাম, এবার আমরা কি ঘুম পড়বো? হ্যাঁ, ওকে ঠিক আছে, আমরা ঘুম পড়লাম। ওকে, সবাই পানি নেন, দ্রুত দ্রুত। জারিন, প্লিজ পানি পান করতে হবে আমরা যখন পানি পান করার কথা বলবো, মনে থাকবে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে অল্প অল্প করে 3 নিঃশ্বাসে পানি পান করবেন। ঠিক আছে সবাই? নাবিহা, নাবিলা আর আদিবা এরা দুই বোন দেখেন কিভাবে বসে রয়েছে, মনে হয় নেটের প্রবলেম। ওকে, এবার আমরা কি করব? আমরা সিজদার দিকে যাব, তাই না? ওকে, তাহলে সিজদার দিকে যাওয়ার জন্য আমি পুরুষদেরটা আগে বলি। পুরুষরা কি করবেন? সিজদার দিকে যাবেন কিভাবে? ওকে, একটু দেখাতে পারলে ভালো হতো, তাই না? কিন্তু থাক, সমস্যা নাই। খেয়াল করেন আমি যেটা বলি। প্রথমে পুরুষরা এই যে হাঁটু আছে, হাঁটু, দুই হাঁটু কিসে বস, মাটিতে লাগবে। কোথায় লাগবে? মাটিতে, বা আপনি জায়নামাজ সেটার উপরে। অনেকে কি করে, আগে এরকম হাত রাখে, আগে এরকম হাত রাখে ইসের পরে, ওই মাটিতে বা এই সিজদার আগে জায়গায়। আগে হাত রাখা যাবে না, আগে হাঁটু যেতে হবে। ঠিক আছে? দুই হাঁটু আগে, এবার তারপরে দুই হাত যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকে ভুল করে। আমি এই জিনিসটা আমি সবাই বলবো না, আমি একজনের কানে কানে বলবো, সেটা আপনাদের শিখতে হবে। ওকে, আমি কার কানে কানে বলবো? মারিয়াম, আপনার কানে কানে বলছে, আপনি জন্য কাউকে বলবেন না, ঠিক আছে? আর কেউ শুনবেন না। ওকে, দেখেন, আপনি একটা কাজ করবেন, আয়নান, আয়নানকেও জন্য বলবেন না আপনি। ওকে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, ওকে আমি একটু ঘুম পড়ে নি, হ্যাঁ। ওকে, এবার ক্লিয়ার। আমরা যে কাজটা করব, আমরা সিজদায় যাব। সিজদায় যাওয়ার সময় আমরা প্রথমে কি করব? দুই হাঁটু মাটিতে লাগাবো, লাগিয়ে তারপরে আমরা দুই হাত মাটিতে লাগাবো। ঠিক আছে, একসাথে। তারপরে আমরা কি করব? আমি এটা বলতেছি কিন্তু ছেলেদের জন্য, ইফাজ খেয়াল করেন। এবার আমরা দুই হাতে এরকম রাখলাম, ঠিক আছে, মাটির সাথে লাগালাম। ছেলেরা রাখবে এইভাবে, খেয়াল করেন, এই যে ছেলেরা এরকম করেন, তাড়াতাড়ি এইভাবে আপনারা মাটিতে রাখবেন। এবার রাখার পরে তারপরে কি? এবার প্রথমে নাক, প্রথমে কি? নাক, ঠিক আছে, এই প্রথমে নাক, তারপরে কি? কপাল। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? ওকে, এবার মেয়েদেরটা বলি। মেয়েরা প্রথমে কি করবে? মাহির আদনান কিন্তু এগুলো পারবে না, হ্যাঁ, যখন মাহির আদনানকে ধরা হবে পারবে না, সবাই কিন্তু মাহির আদনানকে দেখে হাসবে। কি, আপনি পারবেন না? সবাইকে ভুল প্রমাণ করতে হবে, ঠিক আছে মাহির আদনান? ওকে, দেখেন এবার আমি বলি আপনাদের, সবাই সবাই খেয়াল করেন। এবার বলবো মুবিনকে। মুবিন, আপনি যেন কোনো ছাত্রীকে বলবেন না আমাদের এখানে, হ্যাঁ। ওকে, এবার ছাত্রীরা কি করবে? সিজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাঁটু তো রাখলো, এবার রেখে ভালো করে বসে নেবে। ঠিক আছে? এবার বসে তারপরে কি করবে? বসে তারপরে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার বাকি পরিকল্পনা, বাকি সব কার্যক্রম পুরুষদেরও যা, মহিলাদেরও তাই। তবে মহিলারা সবসময় খেয়াল রাখবেন, এই যে বগল না, এভাবে রাখবেন। ঠিক আছে?
আমি কি বুঝাতে পারিছি? সিজদায় যে এইরকম জন্য রাখবেন না, সাবধান কিন্তু, নামাজ কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কি এভাবে রাখবেন, এটে রাখবেন, বুকের সাথে এরকম এটে রাখবেন। ওকে, এবার একটা কাজ করতে হবে আপনার। মেয়েরা একেবারে এরকম ই করবেন, আর ছেলেরা হালকা ফাঁকা রাখলেও সমস্যা নাই। তাসবিহ পড়তে হবে। কি তাসবিহ? সুবহানা রব্বিয়াল আযীম, এটা বলবো? হ্যাঁ, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। কয়বার বলবো? এক, দুই, তিন, গুনে গুনে তিনবার। ক্লিয়ার? ওকে, তিনবার বলার পরে আমরা তারপরে কি করব বলেন তো? ওকে, তিনবার, পাঁচবার, সাতবার বেজোড় বলবেন, হ্যাঁ? এবার বলার পরে আমাদের তো সিজদায় তো আমরা আর 24 ঘন্টা থাকবো না। 24 ঘন্টা থাকবেন না ঘুমিয়ে? অনেকে বা ছোট বাচ্চারা কি করে, কিংবা অনেক মুরব্বি যারা হয়ে গেছে, সিজদায় যে দেখা যাচ্ছে ঘুম পড়ে পড়ে। এরকম ঘুম পড়া যাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, এবার কি করব, আমরা সিজদার থেকে উঠবো। ওঠার সময় কি করা যায়? কি করা যায় বলেন দিনি? ওঠার সময় আমরা প্রথমে কি উঠাবো? এই কপাল উঠাবো, কপাল। ঠিক আছে? তারপরে নাক, তারপরে হাত উঠাবো। ঠিক আছে? একটা সিজদা দেওয়ার পরে এবার আরেকটা সিজদাকে আমরা সাথে সাথে দেব না। আমরা কমপক্ষে সুবহান রব্বিয়াল আলা বলতে যতটুকু সময় লাগে, এক তাসবিহ পরিমাণ আমরা যদি না বসি আমাদের নামাজ হবে না। আমি কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি সবাই? ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোরআনের পাঠশালা থেকে আব্দুর রহমান বলছি। জি ম্যাম, একটু আগে আমাদের এখানে ক্লাসে ছিল, এই মুহূর্তে ক্লাসে নাই। কি হয়েছে? জি ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এটা এখানে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। জি বলেন। আমি ম্যাম, আমি এই মুহূর্তে আসলে ক্লাসে রয়েছি। বাচ্চারা সবাই কিন্তু ক্লাসে রয়েছে। এই যে মুনতাসিরও কিন্তু এই যে আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে। মুনতাসির আপনার আম্মু মনে হয় কল দিছে। ও, ও, ও ঠিক আছে, ঠিক আছে ম্যাম, সরি। ওকে, যাই হোক, আপনি আমাকে একটু পরে কল দেন ওটা। ওকে, ওকে, ওকে। আসলে আমি ভুল বলে ফেলেছি, যে সিদরাতুল মুনতাহা, মুনতাসির না, হ্যাঁ, আমাদের অন্য একজন স্টুডেন্টের, সরি। ওকে, আমরা কোন পর্যন্ত শিখেছিলাম মনে আছে আপনাদের? ওকে, তাহলে কি আমরা সিজদা একটা দেওয়ার পরে আর একটা দেওয়ার আগে আমরা একটু অপেক্ষা করব, তারপরে আবার আর একটা সিজদা দেব। ঠিক আছে? এবার আমরা উঠে দাঁড়াবো। কি করব? উঠে দাঁড়াবো। দাঁড়িয়ে 2 রাকাত হলে 2 রাকাত নামাজ কমপ্লিট করব এভাবে। এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার আব্দুর রহমান বলছি কোরআনের পাঠশালা থেকে। আমি একটু ক্লাসে রয়েছি স্যার, ক্লাসটা শেষ হলে আমি কল দিই স্যার। স্যার এটা 6টার দিকে ইনশাল্লাহ। জি স্যার, 6টার দিকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা যেটা করতেছিলাম, যে আমরা 2 রাকাত হোক 4 রাকাত হোক আমরা কি এভাবেই করবো। এবার 2 রাকাতে আমরা বইটাকে বসলাম, 2 রাকাত নামাজ পড়তেছি মনে করেন। বসে আমরা কি করব? বসে আমরা প্রথমে তাশাহুদ পড়বো। যেটা আমি কিন্তু ফার্স্ট ব্যাচের কিন্তু তাশাহুদটা কমপ্লিট করেছি। সেকেন্ড ব্যাচের আমরা অতি দ্রুত শুরু করব কিন্তু তাসবিদ গুলো ক্লিয়ার হলে তারপরে। ঠিক আছে? এই যে ওয়ালিদ সাহেব দেখছেন হাতে খেলা করতেছে, হ্যাঁ? ওকে, তাহলে আমরা কি করব? আমরা এখন যে কাজটা করব সেটা হলো ওই তাশাহুদটা পড়বো। 2 রাকাত হলে তাশাহুদ পড়বো, তারপরে দুরুদ শরীফ, তারপরে দোয়া মাসুরা পড়বো। এরপরে আমরা সালামটা ফিরাবো। এবার এই জায়গায় আমি একটা কথা একটু বলি। যদি 2 রাকাতের জায়গায় 3 রাকাত হয় বা 4 রাকাত হয় তাহলে কি করবেন? তাহলে তাশাহুদের পরে আবার আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনার কাজ হলো কি, যদি 2 রাকাত 3 রাকাত হয় তাহলে এরপরে শুধুমাত্র, মানে যদি আপনার ফরজ নামাজ হয় তাহলে
শুধু সূরা ফাতিহা পড়তে হবে। আর যদি নফল বেতের সুন্নত ওসব যদি হয়, তাহলে ওখানে কিন্তু সূরা ফাতিহার সাথে আরো একটা সূরা মিলাতে হয়, যেটা আমরা আস্তে আস্তে আরো শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? এই যে তাসনিয়া তানিশা দেখছেন অন্যদিকে তাকিয়ে রয়েছে। ওকে। ওকে, এবার আমরা যে বিষয়টা কি করব, তাহলে আমরা এভাবে আমরা 3 রাকাত বা 4 রাকাত শেষ করব, শেষ করে এবার সালাম ফিরাবো। সালাম ফিরাতে হয় কেমন? দেখেন আমি একটু খুব সুন্দর করে দেখাই সালামটা কিরাম ফিরাতে হয়। সবাই খেয়াল করবেন, সালামটা আসলে কিরকম ফেরানো উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি এইভাবে? হ্যাঁ, যারা এইভাবে ফিরাবে তাদের নামাজ হবে না। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আমির হামজা আজকে ক্লাসে কেন আসি নাই? ওকে, এখনো ক্লাসে আছি, এখনো ক্লাসে আছি, দ্রুত ক্লাসে চলে আসেন। ওকে, এখন তাহলে আমরা কেমনই করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম দেখবো? এরকমও দেখা যাবে না। এইখানে আমরা তাকাবো, ঠিক আছে, চোখ দিয়ে এখানে। ঠিক আছে? এরকম খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবার সোজা হয়ে আমরা কি করব? সোজা মাথা সোজা করব। মাহির আদনান খেয়াল করতে হবে। এবার আমরা কি করব? এবার এই পাশে সালাম ফিরাবো, বাম পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? ওকে, এবার আমাদের কি নামাজ তো শেষ হয়ে গেল, তাই না? আজকে নামাজ কিন্তু পূর্ণাঙ্গ শিখানো হয়েছে। যে নামাজ কামাই করবেন সামনের দিন, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন, তার মানে কি 2,88,000 বছর কিংবা এরও অধিক পরিমাণ কোন জায়গায় থাকতে হয় জানেন? জানেন আপনারা? ওকে, দেখেন আমি দেখাচ্ছি। ঠিক আছে? খেয়াল করবেন, দেখছেন কিছু? হ্যাঁ, এর থেকেও উরি, এর থেকেও উত্তপ্ত আগুন এর ভিতরে কিন্তু এরকম ফেলাই দেবে, কিন্তু কেমন ফেলাই দেবে? এরকম ফেলাই দেবে কিন্তু। আমরা তখন কিন্তু কিচ্ছু করতে পারবো না। আমাদের কিন্তু নামাজ যদি আমরা না পড়ি, আমাদের কিন্তু এভাবে ওই আগুনের ভিতরে থাকতে হবে। এই যে দেখেন, এই যে আলো, এই যে দেখছেন, এ আর কি আগুন! 3,000 বছর ওই আগুনকে জ্বালানো হয়েছে। বুঝছেন? সাবধান, সাবধান। একক তো নামাজ কাজা করবেন 2,88,000 বছর, বা মতান্তরে 2,88,000 বছর। একদিন সমান কতদিন জানেন? ওই এক কি বলে, জান্নাতের বা জাহান্নামের একদিন সমান, কিছু কিছু উলামা ইকরাম বলেন 83 বছরের সমান। কি বললাম? একদিন, মৃত্যুর পরবর্তী জীবনের একদিন সমান কত বছর? 83 বছরের সমান কিংবা এরও অধিক। অনেক রকম মতামত পাওয়া যায়। তাহলে বলেন, আমরা একক তো নামাজ কাজা করলি এই যে আগুনের ভিতরে শেষ হয়ে যাব, তাই না? আমরা কেউ শেষ হব না, আল্লাহ আবার আমাদের তৈরি করবেন, আবারও কি করবেন? ওই আগুনে ফেলবেন যদি আমরা নামাজ কাজা করি। আজকের পরের থেকে কে কে আপনারা নামাজ কাজা করবেন? এই যে ফারবিন নামাজ কাজা করবে, দেখছেন? হ্যাঁ, ফারবিন, ফারবিন, ফারবিন কোথায়? এ, ক্যামেরা অফ। এখন যার ক্যামেরা অফ রয়েছে ক্লাস থেকে বের করে দিচ্ছি।
গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, ক্যামেরা অফ থাকলে আমি বলবো না। মাহির আদনান ক্যামেরা অফ, ত্রিনা ক্যামেরা অফ। ওকে, তারপরে কি জানো, আইনান ক্যামেরা অফ কেনেন। ওকে, তাহলে আমি কি বুঝাতে পেরেছি? যদি জাহান্নামের আগুনে যাইতে চান, নামাজ কাজা করেন, এক ওয়াক্ত কাজা করলি ওই সেই 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। পড়বেন? কে কে পুড়তে রাজি আছে তারা হ্যান্ড রাইজ করেন। জাহান্নামের আগুনে যে যে পুড়তে রাজি আছেন হ্যান্ড রাইজ করেন। কে কে? হ্যাঁ, কে? দেখি কেউ আছে কিনা। দেখছেন ওই যে ইসাক, ইসাক না ইফাজ, তারপরে নাভিয়া তাহসিন, দেখছেন? আর কে আছে? হ্যাঁ, রুতবার কি হয়েছে? রুতবার কি হয়েছে? নামাজ কাজা করে এই জন্যই? হ্যাঁ রুতবা, রুতবা। নামাজ পড়ে না ঠিক মতো। ও রে আল্লাহ, কি ব্যাপারে? আপনি নামাজ পড়েন না, বড় হয়ে যাচ্ছেন, ওই জাহান্নামের আগুনে আমাদের যেতে হবে। ওই যে নাবিয়া তাহসিন দেখেন, ওই যে এখন হাত উঁচু করে রয়েছে। ঠিক আছে, নামাজ কাজা করবে না তাই বলেন রুতবা, মনে থাকবে তো? না। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ আজকের পরের থেকে কেউ নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। যাই হোক, আজকে কিন্তু ক্লাসটা আমার নিতে না খুব কষ্ট হয়েছে জানেন, খুব কষ্ট হয়েছে। কেন হয়েছে জানেন? একাধারে কথা বলেছি, একাধারে যাই হোক, অনেকদিন পর আপনাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর আমার জন্য একটু দোয়া করেন, আমি 2-3 দিন খুব সম্ভব একটু সফরের ভিতরে থাকতে পারি। হ্যাঁ, একটু প্রয়োজনে একটু বাইরে যেতে হচ্ছে। ঠিক আছে, এটা গেল। আর যারা বই নেননি এখনো, আমাদের যে বই, ঠিক আছে, এই যে বই তাজবিদ কিন্তু আপনার ক্লিয়ার হবে না যত সময় এই বই না থাকবে। যত সময় এই বই আপনার কাছে না থাকবে তাজবিদ ক্লিয়ার হবে না। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে দেখাই দেব, কিন্তু তারপরে কিন্তু ক্লিয়ার হবে না। এর জন্য বই তো অবশ্যই রাখতে রাখতে হবে। ঠিক আছে। আহনাফ হুসেন আলিফ, আমি আপনাকে মনে হয় কল দিয়েছিলাম, বাট আমার কলটা কেউ রিসিভ করি নাই। 63 কত জন? 63, 85। আমি এখানে দেখতেছি আপনি একটা ইসের কথা বলছেন, আমি জানি না আসলে বইয়ের পেমেন্টটা করেছেন কিনা। ঠিক আছে, কি দেখে আমি কিন্তু এটা জানি না। হ্যাঁ, ওকে। আহনাফ, জি হুজুর। জি, বইয়ের পেমেন্টটা কি দেওয়া হয়েছে? না হুজুর। ওকে, তাহলে বইয়ের পেমেন্টটা আসলে দেওয়া হয় নাই তো, এই জন্য আসলে প্রবলেম, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বিষয়টা? হুজুর কত টাকা? বুঝি নাই। কত টাকা? কত টাকা? ওটা হলো 400 টাকা। ওকে হুজুর। ওকে, ঠিক আছে। আর একজন বলছে যে বইটা কিভাবে দেখেন, বইয়ের প্রাইস হলো টোটাল 400 টাকা, আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে। যদি কেউ না নিয়ে থাকেন তাদের জন্য এটা। ঠিক আছে, বাসা পর্যন্ত পৌঁছে যাবে, টোটাল হলো কস্ট হলো 400 টাকা। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা অনেক সময় আমি বকাবকি করলাম। যাই হোক, এখন থেকে যদি নামাজ না পড়েন তাহলে আমার বকা কোনো ফায়দা পাবো না আমি। ঠিক আছে, আপনাদের সবাইকে নামাজ পড়তে হবে। ঠিক আছে, এটা হলো কথা। ওকে, কে কে কথা বলতে চান? জাস্ট একটা মিনিট, বইয়ের ব্যাপারে যারা কথা বলতে চান। হ্যাঁ নাবিহা, কি হয়েছে? হুজুর আমি হলো আজকে থেকে 5 ওয়াক্তই নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক, আমিন। আমির হামজা, হুজুর আমার কোরআন শরীফটা কষ্ট করে পাঠিয়ে দেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা ওই যে বইটা পাঠিয়ে দেব, কোরআন শরীফ নিয়ে আসতে হবে, খুঁজতে হবে, ওই সময়টা আমাদের নাই, বুঝতে পেরেছেন? আমি যেটা আগেও বলছিলাম এখনো আবারও বলতেছি, বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে কিভাবে? প্রয়োজনে আপনারা ওখানে যে এইটা করছিলেন, প্রয়োজনে আমরা ওটা ব্যাগ দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা আসলে
আহ, ওখানে যে যাব, যে আবার দেখবো, তারপরে সেটা করব, এটা আমাদের জন্য আসলে একটু কঠিন। হ্যাঁ, ওকে, তারপরে আছেন কে? ফারবিন বলেন। জি হুজুর, হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? এই ক্লাসের ভিডিও আমাকে আম, পাঠাই দিবেন। অবশ্যই ইনশাল্লাহ সবাইকে দেওয়া হবে গ্রুপেই। ওকে, আপনার কিন্তু ক্যামেরা অফ না অফ থাকলে কিন্তু আমরা হুজুরদের ডাইরেক্ট বলে দেবো তাকে ক্লাস থেকে বের করে দিতে। আমি ক্লাস নিচ্ছি, সেখানেও ক্যামেরা কেন অফ? ওকে, মাসফি বলেন। মাসফিয়া কি হুজুর, আমি ক্লাসে আছেন? মাসফিয়া? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, ওকে, নামাজ পড়তে হবে কিন্তু, ঠিক আছে? দেয়ার ইজ নো এক্সকিউজ। ওকে, ত্রিনা, ত্রিনাদের হুজুর, বাসায় যেতে আমি হবে ফ্যামিলি সহ। কয়েকজন কোরআন খতম দিয়েছি। বুঝি নাই। খতম দিয়েছি। ও, ওটা খতম হয়েছিল সেটা বলছেন? আমি বুঝতে পারতেছি না, কল দিয়েন, নেটওয়ার্কের প্রবলেম ছিল হয়তো। তানিশা? হুজুর, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওকে, আল্লাহ কবুল করুক, আমিন। মিতুল? হুজুর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। রুতবা? হুজুর, আপনি ক্লাস নেন না কেন? আমি আসলে খুব ব্যস্ত থাকি বর্তমান, বুঝতে পারছেন, এই জন্য। আপনি ক্লাস না নিলে আমার মনে বসে না ক্লাসে। মন বসে না? হুজুররা তো আমি দেখলাম তো খুব ভালো ক্লাস নেয়, আমার থেকে ভালো ক্লাস নেয় তো, বুঝতে পেরেছেন? সমস্যা না, আমি মাঝে মাঝে ইনশাল্লাহ আপনাদেরও ক্লাসে আসবো ইনশাল্লাহ। আর এখন থেকে ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের এরকম এক্সট্রা ক্লাস হবে কিছু, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। নিহা? হুজুর, আমি লিখ নিতে পারি? আপনি কি শরীর অসুস্থ আপনার? না। ওকে, নেন। যদি আমাকে দেখতে ভালো না লাগে তাহলে নেন, আর কি করে, আমি তো পচা মানুষ। ওকে, আমির হামজা বলেন। হুজুর, প্রথম থেকে নামাজটা দেখালে ভালো হতো, আমি দেরি করে ক্লাসে এসেছি। ভিডিওটা দেখবেন। ফাইজা, গালে হাত দিতে নাই, হাতে ময়লা থাকতে পারে, হ্যাঁ, জীবাণু যেতে পারে। ওকে বলেন। আমি হুজুরা আসরের নামাজ পড়তে পারিনি, কারণ আমি ডে শিফট না, প্রত্যেকদিন আমাদের 4টা 30-এ ছুটি হয়, আর বাসায় আসতে আসতে আপনি প্রায় এক্ষুনি নামাজ পড়ে নেন, এক্ষুনি নামাজ পড়ে নেন, ঠিক আছে? সমস্যা পড়তে নেই। পারি। আপনি প্রয়োজনে 4:50 ক্লাসে ঢুকবেন, কোনো সমস্যা না, আমাদের 4:50 সাধারণত ক্লাসটা শুরু হয়, তাই না? আমরা লিঙ্ক দিই হলো 4:45-এর আগ মুহূর্তে। ওই দেখা যাচ্ছে আপনার নামাজ পড়ে 2-4 মিনিটে ও নামাজ পড়ে নেবেন, ঠিক আছে? আর নামাজ কাজা করবেন না, ওকে? আচ্ছা। ইনশাআল্লাহ। হ্যাঁ, নাবিলা? জি হুজুর, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজই পড়বো। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, নায়ারা? স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি এতদিন আপনাদের আড়ালে ছিলাম। কেন? ওকে, আমি আসলে ব্যস্ত ছিলাম খুব, ঠিক আছে? অন্য অন্য ক্লাসও ছিল। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের ক্লাস ইনশাল্লাহ নেওয়া হবে, হ্যাঁ। ওকে, নিহা, আবার কি? হুজুর, কিছু না। ওকে, তারপরে মেহরাজ। এই আমি না মেহনাজকে অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, মেহনাজ বলেন। হুজুর, আমি কি লিভ নিতে পারি? না, অনেকদিন পরে আমি ক্লাসে আসছি, তাও লিভ নিবেন? আইনান। হুজুর, পরীক্ষার রেজাল্ট কখন দেওয়া হবে? রেজাল্ট হুজুরা দিয়ে দিবেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিবে। মারিয়াম, মারিয়াম মনে হয় জি। আমাদের এখানে সবচেয়ে ছোট মনে হয়। মারিয়াম, আপনার বয়স কত? 5 বছর 5 বছর 7 মাস। 7 মাস। ওকে, ওই নিহার বয়সের পাশাপাশি। হ্যাঁ হুজুর, মাঝে মাঝে একটু ওই যে মোবাইল দেখার কথা, ওই যে ভিডিও দেখার কথা বললে মাঝে মাঝে কার্টুনে চলে যায়, একটু মাঝে মাঝে বলবেন যে কার্টুন দেখার অপকারিতা একটু মাঝে মাঝে বললে ওকে তাহলে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, হ্যাঁ। আপনাদের কথা এদের খুব প্রভাব হয় এদের, আমাদের মারিয়াম, কথা হয় শোনেন, না। কার্টুন দেখলে কি হয় জানেন?
হ্যাঁ, কার্টুন দেখলে মাঝে আল্লাহ কিন্তু গুনাহ দিবে আপনাকে। মাঝে 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 এসে একটু ক্লাসে একটু একটু বলবেন, তাহলে হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ কি ইনশাল্লাহ, আস্তে একটা আস্তে। প্রভাব হয়। ওকে, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটা মতামত দেওয়ার জন্য। ওকে, ওকে, তানিশা। হুজুর আমি কি লিভ নিতে পারি? না, আমি ক্লাস শেষ করবো তারপরে লিভ নিতে পারেন। এত লোক বারবার হ্যান্ড রাইজ করতেছেন কেন আপনারা? হুজুর হুজুর এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার ওই যে অন্যান্য হুজুরা ক্লাস করে তবে ভালোই করে, কিন্তু আপনি না করলে আমির হামজা বলে কি যে হুজুরে তো বেশি আমাদেরকে মানে আনন্দ দেয়, খুশি করে। এই জন্য বলতেছে যে এই হুজুর মানে এই হুজুর বেশি আমাদেরকে আহ হাসায়। শোনেন, আমরা ক্যামেরা মোটামুটি গত দুই তিন দিন আগের থেকে আমরা সব হুজুরদের ক্যামেরাটা অন করানো করে দিয়েছি, জি বুঝছেন? জি, ক্যামেরা অন আস্তে আস্তে করে সব দিলে ঠিক হয়ে যাবে ভালো হবে আর ইনশাল্লাহ। কি। হ্যাঁ, হুজুরদের সব ক্যামেরা অন করে দিয়েছি তো এখন, সমস্যা নাই। আস্তে আস্তে সব অন করে দেবো। আসলে হিউজ পরিমাণ যে অ্যামাউন্ট লাগে একটা ক্যামেরা কিনতে, আমাদের আসলে সেরকম কিছু নাই, বুঝছেন? এটা আমার মনে হয় অভিভাবকদের কাছ থেকে কিছু নিতে হবে। ওকে মেহনাজ, কি হয়েছে? আমি নামাজ পড়বো। যান যান। ওকে, তাহলে আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে আমার মনে হয়। আর যারা আজকে ফার্স্ট ক্লাস ছিলেন, আমি আপনাদের সবাইকে বলবো, যারা ফার্স্ট ক্লাস ছিলেন আপনারা এক্ষুনি কল দেন, এক্ষুনি কল দেন ফার্স্ট ক্লাস আজকে যাদের ছিল এখানে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কালকে কিন্তু হুজুররা ধরবে।